আরে গরু রে, তুই আর তোর ঘরে ফিরে যাইতে পারবি না, আর হয়তো আমার হাতে আর ঘাস কুড়া খাইতে পারবি না। আরে গরু রে, বাইরে কইছিলাম তোর আড়ে আনা লাগবো না, তারপরও ভাই তোর আড়ে নিয়ে আইলো। এই হাজার হাজার গরুর মধ্যে এই ছোট গরুটা কি বিক্রি করতে পারমু? আর একটা বছর পারলে কি হইতো, নাইলে 40,000 টাকা তুই খাতি। তুই তো আমাকে লগে থাকতে পারতি, তা না কইরা ভাই তোরে নিয়ে আইলো। কি আর করার, তোরে বেচাই মার চিকিৎসাটা করাইতে হইব। কিরে ভাই, গরু বিক্রি করতে পারস নাই? আমি জানি এই গরুটা বিক্রি করে আমাদের মার চিকিৎসা করবো, কিন্তু দেখ যেই ছোট হাট আর মানুষও নাই, বাঙ্গা হাট, এই হাটে ভাই আমাদের গরু মনে হয় না বিক্রি হবে ভাই। মনে হয় না যে এই গরু বিক্রি করে মার চিকিৎসা করতে পারমু। যাক, দুঃখ করিস না, কপালে যা আছে তাই তো হবে। ওইদিকে আজান দিছে, মসজিদে গেলাম, তাই তুই থাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উবু শহর বলে গরু হাট বইছে, আশেপাশে তো কোথাও দেখতেছি না গরু হাট। ভাই কেন গরু কিনবেননি? হ, ছোটখাটোর মধ্যে একটা গরু কিনতাম। আলহামদুলিল্লাহ ভাই, আমিও একটা গরু নিয়ে আসছি। যদি আপনার পছন্দ হয় তাইলে আমার গরুটা আপনি নিতে পারেন। আর আপনার টাকা যদি আমার কপালে থাকে তাইলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন, আমি তো হাটেই যাবো। আপনার গরুটাও দেখ, মানে যদি পছন্দ হয় তাইলে নিয়ে নিলাম, চলেন। কোনো গাহে গরুটা দামি করলো না। ভাই এই যে আমার গরু, দেখেন পছন্দ হয় কিনা। দেখেন, আপনার পছন্দ হইলে নিতে পারেন। গরুটা তো ভালোই, কোরবানি হইব, সুন্দরও আছে। ভাই গরুটা আমার পছন্দ হয়েছে, দাম কত চাইছিলেন? দাম ভাই 1,00,000 টাকা চাইছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেই দাম চাইছেন ওই দাম দাই আমি নিমু। গরুটা আমি আমার এতিমখানার জন্য কোরবানি দিতে নিগা নিমু। ভাই ওরা তো এতিম পোলা পান, ওরা তো আপনারা আমার মতো এই দেশে বাড়িতে যাইতে পারে না, বাড়িতে যাইয়া মায়ের হাতে রান্না করা গোস্ত দিয়া ভাত খেতে পারে না। তাই আমি নিয়ত করছি এই গরুটা আমি আমার এতিমখানার জন্য কোরবানি দিতে নিগা নিয়ে যামু, বুঝছেন ভাই? তাইলে আপনি আমার গরু দেওয়ার ব্যবস্থা করেন। ভাই গরুটা আমার ছোট ভাই পালছে, তাই টাকাটা ওরেই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই নেন গরুর 1,00,000 টাকা। এই গরু তুই বইয়া পড়ছস কে? তোরে এই হাটে আনছি, তোরে বিক্রি কইরা দিমু। তুই আর তোর গোয়ালে নিজ ঘরে ফেরত যাইতে পারবি না, এর লিগা কি তুই বইয়া পড়ছস? তোর চোখে পানি কেন? তুই কান্না করস কেন? কি রে গরু, তুই বসাই থেকে দাঁড়াই গেলি কেন? তুই একটু বেশি রাগ করছস। আমি জানি তোর মনটা ভালো নাই, এর কারণ তুই আমার ছেড়ে অন্য বাড়িতে চলে যাবি। তোরে ছাড়া এই বুকটাও খালি খালি হইয়া গেল, বুঝছস? কিরে, আর মন খারাপ করিস না, কাছে আয়, শেষবারের মতো তোর একটু আদর কইরা দেই। তোরে ছাড়া এই বুকটা খালি হইয়া গেল রে, খালি হইয়া গেল। ভাই মন খারাপ করিস না, আয়, এইগুলাই নিয়তি। তোর গরুটা তো আল্লাহর রাস্তায় কোরবানি হইতাছে ভাই, দুঃখ করার কিছু নাই। মন খারাপ করিস না ভাই, তোর এই গরুটা তো এতিম বাচ্চাদের জন্যই কোরবানি হইতাছে ভাই। চল। এই পৃথিবীতে তো অনেকেই কোরবানি দেয়, ইসলামের দৃষ্টিতে সবারই কি কোরবানি হয়? কেউ কেউ কোরবানি দেয় হালাল টাকা দিয়া, কেউ কেউ কোরবানি দেয় হারাম টাকা দিয়া। আসলে বাস্তব অর্থে তো তারাই কোরবানি দেয় যারা তাদের লালন পালন করা পশুটিকেও সামান্য কিছু টাকার জন্য হাটে বিক্রি করে দেয়, তাদের ভালোবাসাকে বিক্রি করে দেয়।